কি বাবা কি দেখবে? আর দেখো বন্ধুরা, বাইরে একটা না অনেক বড় হনুমান এসছে। দেখো আমার জিঞ্জার বাবু দেখার জন্য। দেখো কি বাবা রান্না হচ্ছে শোনা। দেখো জানালা সার দিয়ে দিয়ে দেখছে। দেখো তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ব্লগটি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে 31শে ডিসেম্বর, বছর একদম একদম শেষ পর্যায়ে। আর এই দিনটি শুধু, তারপরে আমাদের 24 পার হয়ে যাবে, আগামী বছর পড়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর দেখো সোনাটা আমার দেখছে, হনুমান খুঁজে বেড়াচ্ছে জানো। দেখো এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, দুই জানালায় ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে না। এই দেখো কিরকম চলতে দেখছে, দেখো তোমরা দেখেছো? ওরে বাবা নেই সোনা, নেই বাবা, নেই, চলে গেছে। আচ্ছা আবার পরে আসবে, হ্যাঁ পরে এলে দেখাবো তোমাকে, ঠিক আছে? তুমি থাকো, ভিউ দেখো, হ্যাঁ দেখো ভিউ দেখো, রান্না ছেড়ে নেই, হ্যাঁ দেখো। দেখো বেগুন ভাজা বসিয়েছি। রান্না বসে গেছে, বেগুন ভাজা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে ভাতও ফুটছে আমার, এই যে। চলো এরপরে কি হয়, যখন হবে তখন দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, আজ আমি এই বেগুন ভাজাটা করছি, মানে ছোট বাচ্চাদের জন্য একটা টিপস দেব। অনেক বাড়িতে আছে ছোট বাচ্চা বেগুন ভাজা খেতে চায় না, তাদের জন্য। বড়রা তো খাবেই, তো তাদের জন্য কি টিপস আছে। এই বেগুন ভাজার উপরে দেখো সামান্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলে পরে দেখো বেগুনটা একটু জাস্ট একটু হালকা মিষ্টি হবে, আর বাচ্চারা খেতে যাবে। দেখো এই নামার ঠিক আগের মুহূর্ত, এই যে আমি দিলাম চিনিটা, এবার আমি আরেকবার উল্টে দেব, দিয়ে তারপরে নেমে নেব। এই বেগুন ভাজাটা দেখবে ওরা খুব ভালো মানে খেতে চাবে। অনেক বাড়িতে আছে ছোট বাচ্চারা খেতে চায় না, কিন্তু এটাও তো খাওয়ার দরকার, তাই না? সব কিছুই তো ওদের খাওয়াতে হবে। দেখো এইবার দেখো চিনিটা আমার এদিকটায় দিলে গলে যাবে একদম। এবার আমি নেমে নেব, হয়ে গেছে আমার বেগুন ভাজা। দেখো এরপরে চলো আর কি রান্না হবে, যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বসিয়েছি, বেগুন ভাজা, ভাত করে আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি। কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আজ লাঞ্চে। চলো দেখি, সাথে থাকো। চলো আজ 31শে ডিসেম্বর, আর 31শে ডিসেম্বরের জন্য কি লাঞ্চে রান্না হচ্ছে সেইটা চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। আর দেখো বন্ধুরা, বলছি শেয়ার করব, দেখো একটু একটু করে শেয়ার করছি, হ্যাঁ। এই দেখো মশলা কষানো চলছে, আজ হবে এই দেখো চিলি চিকেন করব। এখানে সব এইগুলো চিকেনের পেস্ট পিস দেখো ভেজে নেওয়া হয়েছে, কোট করিনি, এমনি সাধারণ ভেজে নেওয়া হয়েছে। আর এই মশলাটা কষানো হচ্ছে, এরপরে চলো দেখাবো। এরপরে দেখো চিলি চিকেন আমার প্রায় রান্না কমপ্লিট। এখন এটা বন্ধ করে ঢেকে রাখবো, এরপরে আবার কি হচ্ছে আসছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো একা একা দাদার ঘরের দরজা খুলে এসে দেখো, এই দেখো জানালা দিয়ে বাইরে ভিউ দেখছে। দেখো এই দেখো হেলমেটের উপরে দাঁড়িয়ে, দেখেছো? দেখো জিঞ্জার বাবু কিরকম হয়েছে বড় হয়ে। দেখো এই দেখো, এই দেখো, দেখো রান্নাঘরে যতক্ষণ থাকবো আমার সোনাটাও দেখো বসে থাকবে।
আর দেখো আসনটার মধ্যে বসে নেই, নিচে বসে আছে। চলো কী কী রান্না হলো তোমাদেরকে দেখাই। দেখো আজ সিম্পল একদম ফ্রাইড রাইস করেছি, চিলি চিকেন দিয়ে খাবো। এই ফ্রাইড রাইস হয়েছে বেগুন ভাজা যেটা করলাম দেখলে তো তোমরা, আর হয়েছে এই দেখো চিলি চিকেন। এইটাই আমাদের আজ দুপুরবেলা লাঞ্চ মেনু। 31শে ডিসেম্বর এটাই হচ্ছে আমাদের আজ রান্না হয়েছে। আজ রান্না টান্না খেয়ে রেস্ট করব, আজ কোথাও বেরোবো না। 25শে ডিসেম্বর একটু ঘুরে এসেছি, আবার দেখি 1 জানুয়ারি কি করা যায়, এখন বলতে পারবো না। তো চলো, তো ভিডিওগুলি আমি আজ এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, এরপর আর কিছু নেই দেখানোর। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে, কি বলবো, হ্যাপি নিউ ইয়ারে দেখা হবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলি আমার ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করবে। চলো।